স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের 3 আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে গড়ে ভোট পড়েছে 71.84%। ভোট গ্রহণ পর্ব মোটামুটি শান্তিপূর্ণই ছিল। দ্বিতীয় পর্যায়ের ভোট মিটে যাওয়ার পর বাকি পর্বের প্রচার জমে উঠেছে। রামনবমীতে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে বলে কলকাতা হাইকোর্ট এনআইএ-কে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসের প্রভাবে রাজ্যের বেশিরভাগ জেলাতে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস। ইডেন গার্ডেন্সে আইপিএল ক্রিকেটের ম্যাচে পাঞ্জাব কিংস 8 উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে টি-20 ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির করেছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের 3 আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে গড়ে ভোট পড়েছে 71.84%। নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দার্জিলিংয়ে প্রায় 73, বালুরঘাটে 72.30 এবং রায়গঞ্জে 71.87% ভোট পড়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, ভোট গ্রহণ পর্ব মোটামুটি শান্তিপূর্ণই ছিল। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দ্বিতীয় দিনের ভোটকে কেন্দ্র করে কমিশনের কাছে 456টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রায়গঞ্জে 225টি। এছাড়া বালুরঘাটে 149 ও দার্জিলিংয়ে 82টি অভিযোগ জমা পড়েছে। এর বেশিরভাগেরই নিষ্পত্তি হয়েছে বলে তিনি জানান। মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী চোপড়ার 3টি বুথে আবার ভোট নেওয়ার দাবি জানিয়েছেন, তবে সে ব্যাপারে স্ক্রুটিনির পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে দ্বিতীয় পর্যায়ের ভোট মিটে যাওয়ার পর বাকি পর্বের প্রচার জমে উঠেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আসানসোলে 2টি জনসভা করবেন। ওই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার কুলটিতে ও উষাগ্রাম বয়েজ স্কুলের মাঠে 2টি সভা করবেন তিনি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব বর্ধমান ও বীরভূমে ভোটের প্রচারে অংশ নেবেন। তার প্রথম সভাটি হবে পূর্ব বর্ধমানের জামালপুরে। দুবরাজপুরে তার আরেকটি জনসভা করার কথা। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম আজ মালদার রতুয়া ও পুকুরিয়ায় 2টি জনসভা করবেন। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দলীয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তমলুক ও মহিষাদলে 2টি মিছিল করবেন। ডোম কলেজ সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে এক সমাবেশে ভাষণ দেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কলকাতায় আজ বামেদের 2টি মিছিল রয়েছে। প্রথমটি দক্ষিণ কলকাতায় সিপিআইএম প্রার্থী সাইরা শাহ আলিমের সমর্থনে, যাদবপুরে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে দ্বিতীয়টি। 2টি মিছিলেই থাকবেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত, থাকবেন ছাত্র নেত্রী ঐশী ঘোষও। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের ডোমকল, মিয়ার বাগান সহ বিভিন্ন প্রচারে যোগ দেবেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে রেলনগরী খড়গপুরে গতকাল মধ্যরাত অবধি বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে উত্তেজনা ছড়ায়। গত সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে খড়গপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুকেশ তৃণমূল কংগ্রেস থেকে পুনরায় বিজেপিতে ফিরে যান। 2022 সালের পুর নির্বাচনে বিজেপির টিকিটে জেতার পর মুকেশ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তার হাত ধরেই 32 নম্বর ওয়ার্ডের ছোট আইমা এলাকায় বিজেপির পার্টি অফিসটিও হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের তিনি বিজেপিতে ফিরে আসেন। গত রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পুনরায় বিজেপি দখল করতে গেলে গন্ডগোল বাধে। পরে মহকুমা শাসকের উদ্যোগে ওই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আজ দুপক্ষকে নিয়ে বৈঠক হওয়ার কথা। লোকসভা নির্বাচনের 4র্থ দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। এই দফায় রাজ্যের 8টি আসন বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমে 13 মে ভোট নেওয়া হবে। প্রার্থীপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার 29 এপ্রিল। নদিয়ার রানাঘাট তপশিলি সংরক্ষিত আসনে গতকাল স্ক্রুটিনির সময় একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে পঞ্চম পর্যায়ের জন্য বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে মনোনয়নপত্র দাখিলের কাজ শুরু হয়েছে। এই পর্যায়ে 7টি আসন শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া ও আরামবাগে ভোট নেওয়া হবে 20 মে। রামনবমীতে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে বলে কলকাতা হাইকোর্ট রিপোর্ট দিয়ে জানিয়েছে সিআইডি ও রাজ্য পুলিশ। প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে পৃথকভাবে রিপোর্ট জমা দিয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার ও সিআইডিও। এরপর এনআইএ-কে একটি রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্য সরকারের রিপোর্টে বিক্ষিপ্ত অশান্তি ও বোমাবাজির কথা স্বীকার করা হলেও তদন্তে গুরুত্বপূর্ণ কিছু উঠে আসেনি বলে জানানো হয়েছে। 10 মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
উত্তর 24 পরগনার সন্দেশখালীর আগ্রাহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকায় তালাবন্দি বাড়ি থেকে বিপুল পরিমাণে বেআইনি বিদেশি অস্ত্রশস্ত্র এবং বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গতকাল। ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার তদন্তে সিবিআই এর 10 সদস্যের দল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হাফিজুল খায়ের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি চালাতে যায়। সেই সময় অবশ্য বাড়ি তালাবন্ধ ছিল। সেখানে বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র, যার মধ্যে ছিল 3টি বিদেশি রিভলভার, একটি বিদেশি পিস্তল, প্রায় 350টি কার্তুজ। এছাড়াও শেখ শাহজাহান সংক্রান্ত বেশ কিছু আপত্তিকর নথিপত্র উদ্ধার হয়েছে। বিস্ফোরক বোঝাই একটি বস্তাও পাওয়া যায়। সেগুলি নিষ্ক্রিয় করতে রিমোট চালিত রোবটকে কাজে লাগানো হয়। রাত 10টা নাগাদ বোমাগুলি সব নিষ্ক্রিয় করা হয়। নির্বাচন কমিশন সন্দেশখালীর ঘটনায় রিপোর্ট তলব করেছে। তৃণমূল কংগ্রেস অবশ্য বলেছে নির্বাচনকে প্রভাবিত করার জন্যই সন্দেশখালীতে এই অস্ত্রের হদিশ মেলার ঘটনা সাজানো হয়েছে। এর পেছনে বিজেপির পরিকল্পনা থাকতে পারে বলে দলের নেতা কুণাল ঘোষ আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এর পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি পাল্টা দাবি করেছেন শাসক দলের বিভাজন ও তোষণের রাজনীতির জন্যই এই ঘটনা। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসের প্রভাবে তীব্র গরমের জেরে রাজ্যের বেশিরভাগ জেলায় সাধারণ জনজীবন ব্যাহত। আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার 30 এপ্রিল পর্যন্ত বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় আজ থেকে মঙ্গলবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মালদা ও 2 দিনাজপুরে কমলা সতর্কতা এবং জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আর্দ্র ও অস্বস্তিকর গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয় 44.7 ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ। এছাড়া পানাগড়ে 44.6, সিউড়িতে 44, বাঁকুড়ায় 43.9, পুরুলিয়ায় 42.7, বর্ধমানে 42.6, আসানসোল ও মালদায় 42.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। কলকাতায় অবশ্য গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল আগের দিনের তুলনায় কিছুটা কম, 39.7 ডিগ্রি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি বেশি। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত গরমে নাজেহাল হচ্ছেন কলকাতাবাসী। পানাগড়ে গতকাল গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অন্যদিকে কাঁকসার রূপগঞ্জে গরমের হাত থেকে রেহাই পেতে পুকুরে স্নান করতে নেমে 21 বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে গরম পড়ার সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলা জুড়ে তীব্র জল সংকট দেখা দিয়েছে। গ্রীষ্মের শুরুতেই রাজ্যের তীব্র তাপপ্রবাহের মধ্যে গত মঙ্গলবার প্রকাশিত বিশ্ব জলবায়ু সংস্থার বিশেষ রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক দশকে রাজ্যে তাপমাত্রা বৃদ্ধির হার 0.5 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস। সুন্দরবন লাগোয়া অঞ্চলের সমুদ্রতলের উচ্চতা বেড়েছে 4.44 মিলিমিটার। একটি প্রতিবেদন। এই মুহূর্তে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিপন্ন অঞ্চল এশিয়া। উষ্ণতা বৃদ্ধির হারও এই মহাদেশে বেশি। জানানো হয়েছে ভারতের দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব অত্যন্ত প্রকট। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় প্রশাসনের মুখাপেক্ষী না থেকে সাধারণ মানুষকেই এগিয়ে আসার কথা বলেছেন পরিবেশ কর্মীরা। পরিবেশবিদ জয়ন্ত বসু আকাশবাণীকে বলেন, নীল সবুজ পরিকাঠামো গড়ে তুলতে হবে সব জায়গায়। নীল মানে জল, সবুজ মানে গাছপালা, সেগুলো কিন্তু রাখতে হবে। আমরা উল্টো দেখি, আমাদের যে জল আছে জলাশয়ে ভরাট হয়ে যাচ্ছে, আমাদের যে গাছ আছে গাছ কাটা হচ্ছে। আমাদের সবাইকে বুঝতে হবে যে এটা আমাদের অস্তিত্বের লড়াই। সুতরাং আমাদের যেটা অবিলম্বে করা উচিত, প্রত্যেক শহর জুড়ে, প্রত্যেক পঞ্চায়েত জুড়ে একটা ক্লাইমেট রেজিলিয়েন্স নেটওয়ার্ক তৈরি করা উচিত এবং এই যে ব্লু গ্রিন ইনফ্রাস্ট্রাকচারের কথা আমি বললাম, সেটা যাতে বজায় থাকে সেটা দেখার দরকার। অন্যদিকে এই তাপপ্রবাহের মধ্যে শিশু ও প্রবীণদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক। এই সময়ে সবচাইতে বেশি সাবধানে রাখতে হবে আপনার আদরের শিশু, আমাদের প্রবীণ নাগরিক এবং গর্ভবতী মা বোনেদের। অকারণে তাদের বাইরে রাখবেন না। শিশুদের যতটা সম্ভব ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন। বারবার অল্প অল্প করে জল বা অন্য তরল পদার্থ পান করতে দিন। তাদের প্রস্রাবের রং, পরিমাণ খেয়াল রাখুন। চোখে মুখে জলে ছিটে দেয়া বা সম্ভব হলে স্নান করানো এই সময় অত্যন্ত কার্যকরী। অযথা বাইরে যাবেন না। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
ইডেন গার্ডেন্সে আইপিএল ক্রিকেটের ম্যাচে পাঞ্জাব কিংস 8 উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে টি20 ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির গড়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।